নারায়ণপুর থানায় উত্তেজনা। বিজেপি বিধায়ক পীযূষ কানোরিয়ার সঙ্গে পুলিশের বচসা, উত্তপ্ত বাক্য বিনিময়, থানা ঘেরাও করে বিক্ষোভ। নারায়ণপুর থানায় তৃণমূলের নেতাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। আর এই অভিযোগ নিয়েই নারায়ণপুর থানায় উপস্থিত বিজেপি বিধায়ক। নারায়ণপুর থানার আইসির সঙ্গে ফোনে উত্তপ্ত বাক্য বিনিময় বিধায়কের। নান্টু হাজরা প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। নান্টু, কি কারণে এতটা উত্তপ্ত পরিস্থিতি, আরো একটু বিস্তারিত একটু স্পষ্টভাবে জানতে চাইবো। দেখো, তোমাকে জানিয়ে রাখি যে নারায়ণপুরের জগৎডাঙ্গাতে সিপিএম এর একটি পার্টি অফিস ছিল এবং সেই পার্টি অফিস যখন সিপিএম ক্ষমতায় ছিল সেই অফিস সেখানেই ছিল এবং তারপরে তৃণমূল ক্ষমতায় আসার পরে সেই অফিস তৃণমূল দখল করে এবং তার পরবর্তীতে বিজেপি যখন ক্ষমতায় আসে বিজেপির হাতে চলে যায় সেই অফিস। এবং যেটা অভিযোগ যে আজকে সেই অফিস যখন সিপিএম এর তরফ থেকে সেই অফিস পুনরুদ্ধারের জন্য যায় তখন বিজেপির কয়েকজন সেখানে গিয়ে বাধা দেয় এবং তারপরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। নারায়ণপুর থানার পুলিশ সেই অফিস সেখান থেকে বিজেপির কয়েকজন কর্মীকে আটক করে নিয়ে আসে। এই খবর পৌঁছে যায় বিধায়ক পীযূষ কানোরিয়ার কাছে এবং পীযূষ কানোরিয়া এবং তার পাশাপাশি তৃণমূল বিজেপি কর্মীরা নারায়ণপুর থানা ঘেরাও করে। পুলিশ অফিসারদের সাথে তুমুল বাক্য বিতণ্ডা হয় এবং যেটা বিজেপির বিধায়কের অভিযোগ যে সেখানে গাঁজার ঠেক থেকে শুরু করে নেশার যা ঠেক সেগুলো রয়েছে, সেখান থেকে প্রচুর পয়সা অফিসে যায় এবং তার পাশাপাশি তৃণমূলের এবং অন্যান্যদের কাছ থেকে মোটা টাকা নেয়, যে কারণে তৃণমূলের যে দুষ্কৃতী তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না। সেই অভিযোগে কিন্তু দীর্ঘক্ষণ নারায়ণপুর থানা ঘেরাও করে রাখে এবং পরবর্তীতে পুলিশের আশ্বাসে সেই ঘেরাও কিন্তু মুক্ত হয়। ধন্যবাদ নান্টু। এখনো পর্যন্ত কি করে এলাকায় গাঁজা মদ ড্রাগস বিক্রি হচ্ছে। আমি যেখানে প্রথমে প্রতিদিন একবার করে হলো রাউন্ড মারি, সেখানে রাত্রিবেলা কি করে এখানে গাঁজা মদের ব্যবসা চলছে, এর জন্য আজকে এখানে উপস্থিত হয়েছি। নেতাদের সঙ্গে টাকা তোলার অভিযোগ করছেন, আপনি তুলছেন অভিযোগ, নিশ্চিত আছে, নাহলে ওরা পাড়ায় ঘোরে কি করে? যাদের বিরুদ্ধে ঝুড়ি ঝুড়ি অভিযোগ, যারা পুলিশের গায়ে হাত দিয়েছে ইলেকশনের আগে, যারা মেশিন নিয়ে 10টা মেশিন নিয়ে এসটিএফ এর কাছে ধরা পড়েছে, সেই লোক পাড়ার ভিতরে কি করে ঘুরপাক খায়? এটা জিজ্ঞাসাবাদের প্রশ্ন চিনতে ভুলবো না। কি চাইছেন আপনারা? অবশ্যই অবিলম্বে যারা দোষী তাদেরকে গ্রেফতার করতে হবে। রাজারহাট নিউ টাউনে কোন এরিয়াতে গাঁজা মদ ড্রাগস আমি চলতে দেব না। আর পুলিশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ করছেন, এটা কি করবেন? আপনি তো বিধায়ক। ধরা একদিন পড়বেই, ধরা একদিন পড়বেই। আর যেদিন ধরে নেব, আমার সরকারের দিকে আঙুল উঠছে, আমার মুখ্যমন্ত্রীর দিকে আঙুল উঠছে, ছেড়ে কথা বলবো না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।